এমনি ক্রীড়া সাংবাদিকতা কিন্তু এখন আর আগের মতো নয়, ক্রীড়া সাংবাদিকতা নেই, অনেক গুরুত্ব হয়েছে। কাজটা অনেক সহজ হয়েছে, কারণ ডিজিটাইজেশন হয়েছে। আমরা ঘরে বসে অনেক সময় আমরা সাধারণ পাঠকের মধ্যে পেয়ে যাই। আগে কি হতো, আমার মনে আছে আমরা টেলিগ্রাফ থেকে আমি আসছিলাম যাওয়ার মধ্যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওমেন্স ছিল, ট্রাফিক জ্যামের জন্য আমি আসতেই পারিনি। ঠিক আধা ঘন্টা বা 20 মিনিট সময় নষ্ট হয়েছে। আসার পরে আমি 5টা উইকেট চলে গেছি, 17 রানে 5 উইকেটের মধ্যে। যিনি গেটে ছিলেন উনি আমাকে বলছেন খেলা তো শেষ হয়ে যাবে। তখন যে অবস্থাটা ছিল আর আজকে দিন পাল্টেছে। তখন আমি হয়তো ট্রাফিক জ্যামে বসেই জানতে পারতাম যে আজকের এই অবস্থা, আমি আমার পত্রিকায় আপডেটটা দিয়ে দিতে পারতাম। আজকে দুনিয়া অনেকটা এগিয়ে গেছে, কিন্তু ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। সাধারণ সাংবাদিকতা অনেক বেশি সহজ হচ্ছে ক্রীড়া সাংবাদিকতা। এবং ক্রীড়া সাংবাদিকতা তখনই আমাদের আরও উঁচুতে যাবো যখন আমরা একটু ক্রিটিক্যাল হব। অনেক সময় কী হয়, আমরা অনেক সময় ম্যাচ রিপোর্টটা করে দিই। আপনারা জানেন তো উপেন্দ্র প্রতাপ শাহী বলে একজন আছেন, স্পোর্টসের বিখ্যাত সাংবাদিক। টেলিগ্রাফের সঙ্গে আমি কলেজ লেভেল দেখছি না, এটা হচ্ছে ক্রিটিক্যাল, ওরা খুব বেশি ক্রিটিক্যাল হবে। এবং আপনারা দেখেছেন ওনার লেখাগুলো বিভিন্ন পত্রিকায় বাংলা বা অন্যতেও প্রকাশিত হয়। আমি অনুবাদ করি সম্পূর্ণ টেলিগ্রাফ। উনি কিন্তু শরীর ব্যবস্থা থেকে শুরু করে এবং মনে হচ্ছে গুণাপা বিশ্বনাথ এগুলোর অনেক কিছু উনি হাইলাইট করেছেন। একটা এয়ারপোর্টে আমার মনে আছে এখন এয়ারপোর্টে যখন ভারত যখন ইয়ে করে আসছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল 1983-তে, তখন গুণাপা বিশ্বনাথ কিন্তু এয়ারপোর্টে উনি কোথায় যাচ্ছিলেন এয়ারপোর্টে, তো ওনাকে কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। এত বড় ক্রিকেটার গুণাপা বিশ্বনাথ কিন্তু এইসব খবর কিন্তু ক্রিকেটই অনেক বড় হয়ে সম্ভব ছিল। খেলা ম্যাগাজিন ছিল, আনন্দবাজার, তারপর খেলা আসলে ওগুলো থেকে। তো আজকে যদি যারা এখানে ক্রীড়া সাংবাদিক উপস্থিত তাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। স্বল্পকালীন মেয়াদে আমরা চাইব যে দেবাশিস শিলচর জেলা ক্রীড়া সংস্থায় এমন একটা কিছু কাজ করে যাবে যা নিয়ে দেবাশিস যতটুকু গর্ব অনুভূত করবেন তার থেকে বরাবর ক্রীড়া সাংবাদিক সংস্থা তার থেকে বেশি গর্ব অনুভূত করে। আমরা একদিন আসবো, আজ থেকে 20 বছর পরে আমরা সবাই সেই সাংবাদিকতার দূর থেকে সরে যেতে পারি। 20 বছরে যারা আমরা আছি তখন আমরা পুরো অনুষ্ঠানে গর্বের সাথে বলতে পারবো যে আমাদের এই বাক্সেরই একজন সদস্য জেলা ক্রীড়া সংস্থার যখন ভারপ্রাপ্ত সচিব ছিলেন তখন এই কাজটা করে গেছিলেন এবং এই কাজের লিগেসি এখনো বহন করে আসছে জেলা ক্রীড়া সংস্থা। সেটা আমাদের গর্বের বিষয়। তাই আমি দেবাশিসকে আপনারা হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবং এবার যে বিশ্ব ক্রীড়া দিবস, ক্রীড়া সাংবাদিকতা দিবস আমরা প্রত্যেক বছরই পালন করে আসছি। এবারও আমরা ছোটখাটোর মধ্যে করছি, কারণ এই ধারাবাহিকতাটা সেই এই যে আবার বলছি সেই লিগেসিটা 1997 সাল থেকে আর রতনদা, বিপিনদা তাদের নেতৃত্বে যে কাজগুলো হয়ে আসছে সেটা আমরা কিন্তু গ্রহণ করে আসছি এবং আমরা আশা করি আগামীতেও সেটা গ্রহণ করা হবে। এবং আমি আজকের দিনে যেহেতু আমরা কিছুক্ষণ আগে কার্যনির্বাহী বৈঠক হয়েছিল এবং এই মাসেই আমাদের বিজিএম হবে, নতুন কমিটি হবে কাছাড় ডিস্ট্রিক্টের। আমি সেই যারাই কাছাড় ডিস্ট্রিক্টের দায়িত্ব নেবেন তাদের কাছে আমি একটা দাবি বলতে পারি, ঘরের উপরই দাবি করতে হবে, অনুরোধ করে যে আগামী বছর আমরা এই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস এখানে একটু বড় আসরে করতে পারি। গত বছর আমরা করেছিলাম কলকাতা হোটেলে, সেখানে আমরা কুইজ এবং ডিএসএতে কেলেম এবং দাবা কম্পিটিশন সম্মুখীন আমরা করিয়েছিলাম। সেটা দিনজোড়া প্রোগ্রাম ছিল। এবার বিভিন্ন সময়ের জন্য আমাদের সম্ভব হয়নি। আশা রাখবো আগামীতে যে দায়িত্ব দেবেন সেই দিনটা অর্থাৎ আজকের দিনটা একটা আমরা বড়কে করার চেষ্টা করবো। আমি 200% সহযোগিতা করবো, কাছাড় কমিটি হোক, সেন্ট্রাল কমিটি হোক। সেই বলে আবারও আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে সবাই সময় দিয়ে, বিশেষ করে হাইলাকান্দি থেকে আসছেন আমাদের সেন্ট্রাল সরঞ্জা এবং তাদেরকে আলাদাভাবে ধন্যবাদ জানাই, কারণ আর কেউই আসে ওরা কিন্তু